আসসালামু আলাইকুম। এস্টিমেশনের আমরা হচ্ছে থার্ড পার্ট এসেছি। হ্যাঁ? তো থার্ড পার্টি আমরা রেকর্ডিং স্টার্ট করেছি। এই যেটা আমার হচ্ছে ফেসবুক আইডি আপনারা দেখতে চেয়েছিলেন। আমার সাথে যোগাযোগ করার জন্য তো দেখে দিলাম আমার ফেসবুক আইডিটা দেখে দিলাম। এখানে আছে। এর থেকে মেসেজ দিবেন, হ্যাঁ? আচ্ছা, আমরা প্রকৌশলী আমরা আ আমার নিচের লোককে আপনাদের হচ্ছে এনহ্যান্স করলাম। তো বেসিক্যালি হচ্ছে ব্যাপারটা কি আমি এস্টিমেশন করাই একদম হচ্ছে কোড নিয়ে এন্ড হচ্ছে আমরা এস্টিমেশনটা করি হচ্ছে কিভাবে তো প্রফেশনাল আইতে দিয়েছিলাম প্লাস হচ্ছে সিসি প্লাস হচ্ছে আরসিসি আরসিসি বলতে রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, তো চলুন আজকে এতটুকুই, তারপরের দিন আমরা আসবো শর্ট কলাম এস্টিমেশন নিয়ে। আচ্ছা, তাহলে আমি একটু আমার কম্পিউটারের পেজে অন করছি। আমরা যে ড্রয়িং করব সেই ড্রয়িংটা আমরা এখান থেকে নিব একটু, হ্যাঁ? আমরা একটু ড্রয়িং থেকে এখান থেকে একটু নিব ড্রয়িংটা। তো এই যে দেখছেন ড্রয়িং, পার্সোনালি এটা আমি হচ্ছে ইনহেন্স করে নিব, একটু স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, একটু স্ক্রিনশট দিয়ে দেই। দিয়ে দিই। একটা কাজ ওকে, আরেকটা একটু ওকে করি, হ্যাঁ? একটা কাজ একটু ওকে করি। আচ্ছা, শুরু করি তাহলে, হ্যাঁ? তাহলে আমরা একটু ফাইলে যাচ্ছি। ফাইল থেকে আমরা হচ্ছে কি করব, একটু আমি একটু রেকর্ডিংটা একটু করে দিই, এখানে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। এত সুন্দর রেকর্ডিং করার, আজকে একটু বেশি কথা হয়ে গেল। আচ্ছা, পিকচারে যাই। এই দেখেন, একটু মনোযোগ দিবেন। আমি যে ড্রয়িং থেকে করবো আজকে আছে হচ্ছে আনকমন আনকমন ড্রয়িং, রাইট? কেন আনকমন নিলাম? কারণ ভাবলাম সবগুলো ড্রয়িং আপনাদের কাছে ফলো করা উচিত মেইনলি। এই দেখেন, এটা আমরা নিয়েছি একটু ই করি, হ্যাঁ? খুব ভালো বুঝবেন আশা করি, হ্যাঁ? আমি যেটা বুঝাবো সেটা প্রচুর ভালো বুঝতে হবে। এটা আমার কথা। আপনারা তো জানেন, হ্যাঁ? আচ্ছা, আমাদের আজকে এস্টিমেশনটা হচ্ছে এখানে একটু দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে লেখা আছে স্যাম। আমি একটু নেই। উম, নেওয়ার মতো পরিস্থিতি নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন এখানে লেখা আছে স্যান্ড কম্প্যাকশন। দ্যাট দ্যাটস ওয়াই আপনি দেখতে পাচ্ছেন না মনে হয়। আচ্ছা, না দেখতে পেলেও সমস্যা নেই। এখানে দেওয়া আছে স্যান্ড কম্প্যাকশন আমরা করেছি অন্য একটা ড্রয়িং, রাইট? আমরা আজকে করব ব্রিক ফ্ল্যাট সোলিং। ধরেন এখানে আমাদের লেখা আছে ব্রিক ফ্ল্যাট সোলিং আর সিসি লেখা আছে। ব্রিক ফ্ল্যাট সোলিং কি জিনিস, সিসি কি জিনিস আমি বোঝাই দিচ্ছি। নো টেনশন, আমি বুঝাই দিচ্ছি। একটা আপনার একটা নেই, স্লাইড নেই, বুঝাই দিচ্ছি। টেনশন নেই, আমি তো আছি, তাই না? আচ্ছা, ব্রিক ফ্ল্যাট সোলিংটা কি হবে, হ্যাঁ? ব্রিক ফ্ল্যাট সোলিংটা হচ্ছে আপনার এই যে আমার আছে ফুটিংটা, ফুটিং তো সবাই চিনি, রাইট? এরকম ফুটিং ধরেন এই যে ইটা দ্বারা ব্রিক করবো, এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এভাবে ইটা গাঁথবো। ইটা গাঁথবো বলতে শুধু এক লাইন, এক লাইন এভাবে বিছাবো, এটাই হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং বলা হচ্ছে, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা, ব্রিক ফ্ল্যাট সোলিং এর আমি চিত্র দেখাবো সবার শেষে, মনে থাকে যেন, হ্যাঁ? দেখাবো, টেনশন নেই। তো এটা আমরা করবো কিভাবে মেইনলি মনে রাখবা, ব্রিক ফ্ল্যাট সোলিং এ মেইনলি করার সূত্রটা হচ্ছে, আমি সূত্র অনুযায়ী করাই, হ্যাঁ? কারণ সূত্র দিয়ে না করাতে পারলে সে শিখবে না ভালো, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমি সূত্রটা লিখে দিই, তাই না? সূত্রটা হচ্ছে আল গুণ বি। শেষ, সূত্র শেষ। এটা কিতে আসবে? এসএফটি তে আসবে। কেন এসএফটি তে আসবে বলতে পারবা? এসএফটি তে মূল আসার কারণটা হচ্ছে কি, আহ, এই দুটা দুটা যখন 2D ডাইমেনশন, একটা ডাইমেনশন অর্থাৎ ফিট ফিট গুণ করলে হয় এসএফটি। এসএফটি জিনিসটা কি ওদের কাছে আনকমন হতে পারে। এসএফটি মানে হচ্ছে কি স্কোয়ার ফিট, ফিট স্কোয়ার বা ফিট স্কোয়ার মানে দুটা ফিট, একটা ফিট একটা ফিট গুণ করলাম তাহলে কি হয়? ফিট স্কোয়ার। দুইটা ফিট, ওয়ান ওয়ান টু ফিট স্কোয়ার। আর
ইনফিনিটি স্কোয়ারকে আমরা এসএফটি বলছি। হ্যাঁ, একটু আনকমন জিনিস জানতে হবে তাই না? এসএফটি এটাকে বলছি কি এসএফটি। তাও যদি না বোঝেন কমেন্ট করবেন, আরো বোঝা দেবো। আচ্ছা, আমি এখন ড্রয়িং এ যাচ্ছি একটু। আচ্ছা, এই যে ড্রয়িংটা দেখছেন, এই ড্রয়িং এ ধরেন এদিকে আমার হচ্ছে ল্যান্ড। আচ্ছা, একটু ওয়েট, এবার ক্লিয়ার আসছে। হ্যাঁ, দেখেন ব্যাপারটা একটু বুঝবেন। এটা আমার ফুটিং আছে, এখানে প্রথমে হচ্ছে ধরেন ব্রিক ফ্ল্যাট সিলিং করেছি, যেটা বিএফএস। বিএফএস মানে কি? ব্রিক ফ্ল্যাট সোলিং। কি? ব্রিক ফ্ল্যাট সোলিং। কি? ব্রিক ফ্ল্যাট সোলিং। হ্যাঁ, ব্রিক ফ্ল্যাট সোলিং। আচ্ছা, এই ব্রিক ফ্ল্যাট সোলিংটা কি এল গুণ বি? এটা আমরা জানি। তো এলটা কই পাবো আর বিটা কই পাবো? চলুন একটু দেখে আসি এ বি কোথায় পাবো। আও বি আই যে আমরা পাবো শিডিউলে, কোনো মাথায় রাখবেন এগুলো এল বি পাওয়া আমরা হচ্ছে শিডিউল, সবসময় মাথায় রাখবেন যে আমরা শিডিউলে পাবো। কোথায় পাবো? শিডিউল। এই যে শিডিউল, শিডিউল অফ ফুটিং সাইজ অ্যান্ড রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। রিইনফোর্সমেন্ট কেন? রডকে আমরা রিইনফোর্সমেন্ট বলি ইঞ্জিনিয়ারিং ভাষা, কারণ রডটা রিইনফোর্স করে অর্থাৎ শক্তিশালী করে কংক্রিট, এই জন্য এটা মুখস্থ করে ফেলাম। ফুটিং নোস মানে কি? সংখ্যা, এই যে লেখা আছে। ডাইমেনশন মানে কি? ল্যাম্প ব্রেথ অর্থাৎ আকার আকৃতি। এই যে পেয়েছেন এল বি, পেয়েছেন না? এল বি। আমি এত কি ড্রয়িং কঠিন? কোনো কঠিন না। এল বি কি? ফুটিংটা ধরেন, ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা বুঝবেন। 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি। তাহলে কি আমরা ওই জায়গায় যাই একটু? এত কঠিন করলে হবে? বলে এল গুণ বি। এল কত? 3 ফিট 6। গুণ হচ্ছে কি ব্রেথ কত? 3 ফিট 6। তাহলে এক গুণ করেন। কিন্তু একটা কথা, একটা এক্সাম্পল দিয়ে দেই আপনাদের। আপনি হচ্ছে কি এই যে এই ফিট মানে আগের ভিডিও বলছিলাম, আগের ভিডিও না দেখলে দেখে আসুন। ফিট এর এককটার নাম হলো ফিট। আমি খুব বেসিক থেকে বোঝাই। আর এটা হচ্ছে ইঞ্চির চিহ্ন, দেখলাম না খুব ভালো করে। দুটা মানে ইঞ্চি, একটা মানে ফিট, মুখস্থ রাখলাম। তো দেখেন, এখানে একটা ফিট আছে, এখানে হচ্ছে ইঞ্চি হয়ে গেছে, মানে কি 3 ফিট 2 ইঞ্চি হয়ে গেছে, মানে এখানে ফিট চিহ্ন, এটা একটা মানে ফিট, দুইটা মানে ইঞ্চি। ফিট ইঞ্চি দুটো এক হয়ে গেছে। তাহলে তো যে কোনো একটা ডাইমেনশনের রাখতে হবে, হয় ফিট না হয় ইঞ্চি, হয় ইঞ্চি না হয় ফিট। তাহলে এটাকে আমরা যদি আমরা ইঞ্চিকে যদি 12 দ্বারা ভাগ করে দিই তাহলে ফিটে চলে আসবে। কেন? কারণ 1 ফিট সমান 12 ইঞ্চি। সরি, এখানে এখানে একটা হবে। হ্যাঁ, এখানে একটা। 1 ফিট সমান কত? 12 ইঞ্চি। 1 ফিট সমান কত? 12 ইঞ্চি। ঠিক আছে, 1 ফিট সমান কত? 12। 1 ফিট সমান 12 ইঞ্চি। ঠিক আছে, 1 ফিট সমান কত? 12 ইঞ্চি। মুখস্থ রাখলাম। তাহলে কি? তো 12 দ্বারা কেন ভাগ করলাম? এককটা কি আছে? ইঞ্চি বড় না ফিট বড়? অবশ্যই ফিট বড়। আমরা কাত আছি, মনে রাখবেন সূত্র, আমি সূত্র লিখে দিই সবসময়। ছোট থেকে আমি একটু বলি, যে ছোট থেকে ছোট থেকে বড় যাবেন, ভাগ করবেন, বড় থেকে ছোট আসবেন, গুণ করবেন। তাহলে কি বললাম? যে আপনি বড় থেকে ছোট যাবেন, গুণ করবেন, ছোট থেকে বড় যাবেন, কি করবেন? ভাগ করবেন। তাহলে কি আমরা এককটা কি ভাইয়া? একটু দেখি। ছোট আছে, ইঞ্চি ছোট না? মুখস্থ করে ইঞ্চি ছোট, মুখস্থ করে ফেলাম ইঞ্চি ছোট, ফিট বড়। তো ইঞ্চি যদি হয় তাহলে কি ইঞ্চি ছোট আছে, তাহলে কি হবে? যাচ্ছি ইঞ্চি থেকে যাবো কোথায়? ফিটে। তাহলে কি ছোট থেকে বড়তে যাবো, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। এই যে ভাগ করে ফেলাইছি, মনে থাকবে? আচ্ছা, তাহলে কি ভাগ করে ফেলাইছি? তাহলে একটু সব গুছিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি 3 ফিট আমরা ক্যালকুলেটারে করে নিয়েছি 0.5। 3 ফিট 3.5 ফিট। একটু ক্যালকুলেটার করে নেবেন একটু। হ্যাঁ, ক্যালকুলেটার যদি চাবার সমস্যা হয় তাও ফোন দিবেন, আমাকে আমি নাম্বার দিয়ে দিই। ওই নাম্বার ফোন দিবেন না, ডাইরেক্ট জিজ্ঞেস করবেন। হ্যাঁ,
3.5 ফিট। 5 কি হবে? 5 ফিট হলে কি হবে? 6/12 দিবেন ক্যালকুলেটরে, 0.5 আসবে। 0 মানে হলো এই 3, 0 সাথে 3 যোগ করবেন 3, 3.5 ফিট লেগে দিয়ে দিবেন। এটা মানে ফিটের চিহ্ন একটা। এত সহজভাবে বুঝে দিচ্ছি তো দাঁত লাগতেছে না নাকি? একটু ক্যালকুলেটর বের করেন। ক্যালকুলেটর আমি একটু দেখি যে 3.5 ফিট মানে কত হচ্ছে। একটু আমার ভিডিও লং হবে কিন্তু জিনিস হবে একসাথে। 3.5 গুণ 3.5 তাহলে হলো 12.25। তাহলে একটু আমরা একটু লিখি 12.25। কি আসলো এটা? এসএফটি। এসএফটি মানে কি বলছি? ভালো করে মনে রাখেন তো। ফিট স্কয়ার। কি বলছি? ফিট স্কয়ার। যেটা বলে হচ্ছে কি? কেন ফিট স্কয়ার হলো? এই যে একটা ফিট, এ একটা ফিট অর্থাৎ এল একটা ফিট, একটা ফিট, দুটা ফিট গুণ করলে কি হয়? এক আর এক কি হয়? 2। তাহলে কি? ওটা ফিট স্কয়ার। ফিট স্কয়ারকে আমরা ভালো ভাষায় বলতেছি এফএফটি বা স্কয়ার ফিট। স্কয়ার ফিট, এসএফটি। ফিট স্কয়ার কি বলতেছি? আচ্ছা, এটা মুখস্থ করে ফেলান। হ্যাঁ, এখন আসি হচ্ছে নতুন ইতে। এবার আসবো হচ্ছে সিসিতে। ব্রিক ফ্লাট সলিং এর এসএফটি কেন বের করে রাখলাম? একে 3 দ্বারা গুণ করবেন। তাহলে আপনার পেয়ে যাবেন কতগুলো ইট লাগবে। ব্রিক ফ্লাট সলিং মানে ব্রিক মানে কি? ইট। ফ্ল্যাট কি? ফ্ল্যাট সলিং। ওকে ফ্ল্যাট করে দাও মানে ছুঁয়ে ফেলা দাও। শুয়ে 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 ফেলে দাও। কি? ব্রিক ফ্ল্যাট সলিং মানে কি? ওকে শুয়ে ফেলে দাও। তাহলে কি ব্রিক ফ্ল্যাট সলিং মানে কি? ওকে শুয়ে ফেলে দিতে বলছে। তাহলে কি? ব্রিক ব্রিক মানে কি? ইট। ইটে কি বলছিস? ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? ফেলে দিছে। মানে শুয়ে। সলিং মানে কি? সো মানে কি? সলিং করে ফেলাম যতটুকু করে যাবে। ঠিক আছে? এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো আশা করি ভাবারটা বুঝবেন আপনারা। তো এই যে এটা আসলো 12.25 গুণ দিবেন 3। কেন 3? কারণ এক এসএফটিতে 3টা ব্রিক লাগে। এক এসএফটিতে কটা ব্রিক লাগে? 3টা ব্রিক লাগে। এসএফটি কই থেকে আসলো? এই যে এসএফটি বের করলেন। তো 12.25 এসএফটি হয় তাহলে 3 দ্বারা গুণ করলে তো চলে আসবে। এক এসএফটি যদি 3টা হয় তাহলে 12.25 এসএফটি। ওই কি নিয়ম করেন নেই? 12.25 এসএফটি ইকুয়াল 3 গুণ 12.25। আচ্ছা ঠিক আছে, গুণ করবেন যত আসবে তত। দেখি আমি একটু দেখি কত আসে। গুণ 3 36.75। 36 এখন ভাইয়া বলতে পারেন যে 36.75 ইট কিনতে আসবো না, একটু বেশি নিয়ে আসবেন, 40টা নিয়ে আসেন শুধু একটা ফুডিং এর জন্য। বলছি কিনা রাইট? এখানে আমার অনেক ফুডিং থাকতে পারে, এই জন্য নোস দ্বারা গুণ করে দিবেন। আগের ভিডিও যারা দেখেন নাই নোস মানে কি দেখে আসবেন। নোস মানে সংখ্যা, মানে আপনার কয়টা ফুডিং খাতে। ঠিক আছে? তো আমরা এখানে একটা ফুডিং ধরেই করেছি, এখানে কোনো কিছু গুণ দেই নাই। 10 গুণ দিলে যদি 10টা ফুডিং দেয় 10 দ্বারা গুণ করতাম। আমরা কোন ফুডিং করেছি? ধরেন F1 করেছি। আচ্ছা দেখি কোন ফুডিং করলাম। এই দেখেন F1 ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে? এই যে 3 ফিট 6, 3 ফিট 6 কোন ফুডিং করেছি? F1 ফুডিং করেছি। ফুডিং মানে কি দেখে আসবেন আমার থাম্বনেইলে। আচ্ছা, আমরা এখন হচ্ছে এইতে যাবো, সিসিতে যাবো। সিসিটা প্রসেসটা একই, শুধু এল গুণ, আমি একটু বেসিকটা বুঝে দিচ্ছি। এল গুণ বি গুণ এইচ। এল কি? এই যেটাই এল, যে গোল্লা দিলাম। বি কি? এটাই বি। আইসটা কি তাহলে? এটাই থিকনেস। এইচ লিখবেন না, এই জায়গায় লিখবেন টি। এই জায়গায় লিখবেন কি? এটাই হলো প্রফেশনাল। টিতে থিকনেস অর্থাৎ কি? বাস্তব চিত্র দেখাবো একটু। এখানে নাই বাস্তব চিত্রটা নাই, দুঃখিত ফর দুঃখিত। আচ্ছা এখান থেকে একটু যদি দেখাতে পারি। এই যে দেখেন এই যে রড, এই রডের নিচে যেটা আছে এটাই হচ্ছে সিসি ঢালাই, সিমেন্ট কংক্রিটের ঢালাই। সিমেন্ট কংক্রিটের ঢালাই। সিটি। সি সি মানে কি? সি সি মানে কি? সি সি মানে কি বলেন? বলেন বলেন বলেন। সিসি মানে কি? হাল আমার মুখে মুখে সাথে সাথে বলেন। সিসি মানে কি? সিই এম ই এন টি সিমেন্ট কংক্রিট মানে কি? কোর্স এগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট ওয়াটার সবকিছু মিশ্রণের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কংক্রিট। কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, বাইন্ডিং ম্যাটেরিয়ালস, অ্যাডমিক্সচার।
এগুলো ওয়াটারের সমানে যেগুলো হয় সেগুলো হচ্ছে কি আমার কংক্রিট। এটাই হচ্ছে সিসি ঢালাই। সিসি মানে কি? সিমেন্ট, কংক্রিট। মনে থাকবে? আচ্ছা। তো এটার থিকনেসটা কত? মানে এইটুকু আমি কতটুকু থিকনেসে করছি, মানে এর পুরুত্বটা কত? আমি একটু আমার ক্যামেরা একটু খেয়াল করো তোমরা। আচ্ছা বুঝবা না। এই যে আশা করি দেখা পাচ্ছ কিনা জানি না। দেখতে পাচ্ছি সেটা ব্যবস্থা করে দিচ্ছি, সমস্যা নেই। আর ব্যাপারটা কি, থিকনেস কতটুকু মোটা সে সবচেয়ে বেটার অপশন। কতটুকু মোটা সে কি, কতটুকু মোটা সে, কতটুকু মোটা সে আপনার লেন্থ ব্রেথ তো বুঝে দিলেন, সে থিকনেসটা কত, মানে তার পুরুত্বটা কত, সে কতটুকু মোটা বা কোন পুরুত্ব কত, পুরুত্ব। ঠিক আছে, বুঝে নিয়েছো। আচ্ছা আমি এখন এস্টিমেশনে যাব। ওটাই এস্টিমেট, বেসিকটা আগে বোঝাই তো, তারপর এস্টিমেশনে যাই। তো আমি এখানে এস্টিমেশনটা করে দিচ্ছি। হ্যাঁ, দেখো 3.5, সূত্র কি? আল গুণ বি গুণ এইচ গুণ নোস। আগে ভিডিও দেখে আসো। 3.5 ফিট গুণ হচ্ছে কি থিকনেস কত, এটা কোথায় পাবা থিকনেসটা? চলো দেখে আসি কোথায় পাবা। তাই যে বাবা ধরুন এখানে থাকবে, এই সেকশনে থাকবে, এই সেকশনে দেখবেন যে কত ইঞ্চি। তো এখানে আমি দেখেছি 3 ইঞ্চ। কোথায় দেখেছেন ভাই? আমাদের একটু দেখান। অবশ্যই দেখাবো। এই দেখেন এখানে লেখা আছে 3 ইঞ্চি, এখানে লেখা আছে 3 ইঞ্চি সিসি, এই যে লেখা সি সি, এই দেখেন সি সি, কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে না। ওখানে এইভাবে টান দিয়ে লেখা থাকবে। কিভাবে লেখা থাকবে? এই যে এভাবে এভাবে টান দিয়ে লিখে দিবে। এখানে এখানে একটু টান দিয়ে লিখে দিবে সি সি, ওটি বুঝে নেবেন। সিসি মানে সিমেন্ট কংক্রিট ঢালাই। তা হচ্ছে এরা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 3 ইঞ্চ, মেইনলি 3 ইঞ্চি দেই, সব ইঞ্জিনিয়াররা 3 ইঞ্চি দেয়, আমিও দেই 3 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে পেয়েছেন, তাহলে আমি 3 ইঞ্চ লিখলাম। তাহলে একে ফিট 12 দ্বারা ভাগ করে দিলাম, কেন? ফিট করলাম। আর এখানে 3.5 কেন লিখছি জানো তো? এই যেখানে লেখা আছে 3.6 ইঞ্চি করে, কিন্তু আমরা 3.5 কেন লিখলাম? 12 দ্বারা ভাগ করে দিয়ে ফিটে করে নিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু গুণ করি। 3.5 গুণ 3.5 গুণ 3 কনভার্ট করলে কত হয়? 0.25। কি দ্বারা কনভার্ট করলাম? 12 দ্বারা ভাগ করে কনভার্ট করলাম। আমরা পেয়েছি 3.0625। কিছু ভুল হলো কি না? না ভুল হয়নি, যা হচ্ছে হয়েছে। তো 0625। আচ্ছা এখানে F1 ফিলিংটা লুজ ছিল 6টা। হ্যাঁ, 6 দ্বারা গুণ করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এর সাথে 6 দ্বারা গুণ করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। করে যেটা আসবে সেটাই, ওই ব্রিক ফ্লাট চলে গেল 6 দ্বারা গুণ করে, F1 ফিলিং করেছে, 6 দ্বারা গুণ করে যেটা আসবে সেটাই। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে আমাদের সিমেন্ট, এটা থেকে আমরা কি বের করবো? পাথর বা খোয়া, ফাইন কি বালি। হুম, তো এগুলো তো বের করতে হবে, তো আমরা আজকের পর্বে এগুলো বের করব না, শুধু এখন বের করে রাখলাম। যেটা এত এসএফটি হবে না সিএফটি হবে বলেন তো? সিএফটি হবে। কেন সিএফটি হবে? আল গুণ বি গুণ এইচ, কারণ কি তিনটা ডাইমেনশন, আমি কি বলছি? ফিট 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 কিউ, ফিট কিউবের আরেকটা নাম কি? সিএফটি। আর ফিট স্কোয়ারের আরেকটা নাম কি? এফএফটি। ওকে ভাই, বুঝবেন না মানে, মাহির ক্লাস না। আচ্ছা এটা আমি একটু অফ করে দিব রেকর্ডিংটা।